تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না সবাই আমার সাথে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم. Hey, reverb off now on that song. Reverb off, on karo. On karo. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার অন্তর্গত মঘাদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স সারেংপাড়া এর উদ্যোগে আয়োজিত আজকের এই ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলে সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু আমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আমার আগেই বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মাহমুদুল হাসান। আজকের মাহফিলে আরো বক্তব্য রেখেছেন হযরত মাওলানা আমির হোসেন বেলালি, আলহাজ মাওলানা সানাউল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা হাসান বিন সেকান্দর হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন, আমাদের প্রত্যেককে ইলমে আমলে তারাক্কি দান করেন, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট আইনজীবী, আপনাদের মিরসরাইয়ের গৌরব, আপনাদের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ সাইফুর রহমান, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য এবং গণমানুষের খেদমতে আল্লাহ তাকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা এই এলাকা, পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত কোরআন প্রিয় দিনদার বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় মিরসরাই তথা আমার প্রিয় চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা
আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কনকনে এই ঠান্ডার রাতে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলে আমি আপনাদের কষ্টের কারণ হতে চাই না। মানুষের জীবনে সময় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ নেয়ামত। যে সময় চলে যায় তার কখনো ফিরে আসে না। এজন্য আমরা আমাদের জীবনের এই দামি নেয়ামত সময়কে অহেতুক কথা বলে নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 23 এবং 24 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতে কারিমা থেকে আমরা আজকে আমাদের জীবন গঠনের জন্য এবং আখিরাতে আমরা সফল হওয়ার জন্য এই দুটো আয়াত থেকে কিছু শিক্ষা নিয়ে আজকে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আমরা শয়তানকে এখান থেকে তাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চেয়ে মহান আল্লাহর নামে আমরা সওয়াবের নিয়তে তেলাওয়াতের মাধ্যমে আজকের আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে অনুরোধ করব সওয়াবের নিয়তে সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। পরম করুণাময় দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকাদা রাব্বুকা, আর তোমার রবের তরফ থেকে ফয়সালা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে এই আদেশ হয়েছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, তার গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবে না। আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, সবাই একবার গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে? সেই আল্লাহর গোলামি করতে হবে কতক্ষণ? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই হালকাই করো। কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতু আল হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমার রবের ইবাদত করতে হবে ততক্ষণ, তোমার কাছে মৃত্যু আসবে না যতক্ষণ। আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ, আপনার সাথে মালাকুল মউতের মোলাকাত হয় না যতক্ষণ। আর আল্লাহর ইবাদতের ভেতরে অন্য কাউকে শরীক করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর ইবাদত কবুল হওয়ার মূল শর্ত। আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না, শরীক করা যাবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো কিছু শরীক করো না। ইবাদত বলতে আপনি কি বুঝেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত,
এটাই কি ইবাদত? না। আপনার 24 ঘন্টা, আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সময় আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য মোতাবেক পরিচালনা করার নাম হলো ইবাদত। আপনি একদিকে নামাজে গেলেন, রোজাও রাখলেন, দান সদকাও করলেন, মাহফিলের আয়োজনও করলেন, বক্তা হলেন, শ্রোতাও হলেন, আবার অন্যদিকে আপনার জীবনের বিভিন্ন দিক এবং বিভাগে আল্লাহর হুকুম আহকাম আপনি মেনে চলেন না, রসুলকে আপনার আদর্শ বানাতে পারেন না। বোঝা গেল আপনি ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম হিসেবে গ্রহণ করেছেন। আমাদের জীবনের বড় একটি ভুল হলো আমরা অনেকেই ইসলামকে ধর্ম মনে করি। কেউ অমনোযোগী হবেন না, আমার আলোচনায় কোনো ভূমিকা থাকে না, সরাসরি কথা বলা শুরু করি, এটা আমার অভ্যাস। আর লম্বা সময় কথাও হবে না, মনোযোগী থাকতে হবে। মনোযোগ আছে সবার? আল্লাহ তাআলা সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ভুল হলো আমরা ইসলামকে ধর্ম মনে করেছি। ইসলাম তো কোনো ধর্মের নাম নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে মনোনীত একটি দিন। আপনাদের মনোযোগ আছে না চলে গিয়েছে? সবাই বসেন, কেউ দাঁড়াবেন। কোথায় আপনারা বসেন, আপনারা বসেন। আর জেনারেটর লাইন হচ্ছে ওয়াজ চলবে, ওয়াজ চলবে। সবাই বসেন, আপনারা শান্ত থাকুন। জেনারেটর চালু করে দিতে বলেন। ওয়াজ চলবে। আপনারা সবাই বসেন, কেউ দাঁড়াবেন না, বিশৃঙ্খলা করবেন না, সবাই বসেন। এখানে জেনারেটরের বিকল্প ব্যবস্থা আছে। আছে জেনারেটর বিকল্প ব্যবস্থা আছে। এখন ইলেকট্রিসিটি চলে গিয়েছে না? ইলেকট্রিসিটি আছে, কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়েছে, ইলেকট্রিসিটি আবার চলায়। আপনারা কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। আচ্ছা, পাশে কোথাও আগুন লেগেছে, সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আপনারা কেউ দাঁড়াবেন না। আপনারা কি বুঝে দাঁড়ায় গেলেন আমি নিজেও বুঝলাম। এটা জেনারেটর লাইন। আমি কি মোনাজাত করে চলে যাবো? পরিবেশের কথা বলা যায় না। আপনারা বসেন, বসেন। আপনারা এখান থেকে দাঁড়ালেন কেন? আর এখানে আপনারা এতগুলো চেয়ার রেখেছেন, আপনি এত চেয়ার রেখে বলতেন, রাখছেন ভালো কথা। চেয়ারে এমন অতিথি বসাবেন যে অতিথি মোনাজাত পর্যন্ত থাকে, যে মোনাজাতের আগ পর্যন্ত থাকে না, এরকম ব্যাপক অতিথি সৃষ্টি করবেন। আমার মেধার সম্পর্কে আপনার জানেন, আমি যেটা স্টেজে যদি পিছনে আসা যাওয়া করেন, কথাবার্তা বলেন, এটা সুন্দর দেখেন অসুন্দর দেখেন? রাজনীতির মাহফিল না কোরআনের মাহফিল? চেয়ার চেক করছেন, এটা তো মনে হচ্ছে রাজনৈতিক। চেয়ারে বসাবে, একজন আসবে, একজন যাবে, এটা করতে পারছে নাকি? নিচে বসলে কোমরে ব্যথা হয়, মেরুদণ্ডে ব্যথা হয়, তাই না? না না, যেরকম অবস্থা দেখে মনে হচ্ছে তো ব্যথা হয়ে যায়। একটা মাহফিল
তার মধ্যে একটা রুহানি পরিবেশ নিয়ে আসতে হবে, একটা আধ্যাত্মিক পরিবেশ নিয়ে আসতে হয় না? এখানে চেয়ার রাখবেন, একজন উঠবে নামবে, এটা কাঁপবে, কথা বলবে, তখন কি আলোচনার পরিবেশ ঠিকঠাক থাকবে? আমি তো আপনাদের মাহফিলে গত বছর এসেছিলাম, আমাকে আপনারা অনেকে চিনেন। আমাকে কি কোনদিন মাহফিলে, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা বাংলাদেশের মানুষের কাছে, আমার আলোচনার ক্লিপস 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই থাকুক, 1 মিনিটের একটা ফালতু অহেতুক কথা আমার আলোচনায় কোনোদিন থাকে না। আমি যখন শুরু করি, শুরু থেকে মোনাজাতের আগ পর্যন্ত আমি মূল কথা বলছি। আপনারা এখানে যারা বসেছেন, আপনাদেরকে তো আলোচনার জন্য আমাকে একটু সুযোগ দিতে হবে, একটু পরিবেশ তৈরি করে দিতে হবে। আমি সেই দিন পাবনা এক জায়গায় গিয়ে দেখি স্টেজের ধারণ ক্ষমতার চাইতে চেয়ারের পরিমাণ বেশি। আপনারা রাগ করেন না আমার কথা, এটা আমাদের সমাজের একটা বাজে সংস্কৃতি, চেয়ার দখল করা। আর মাহফিলে দেখবেন যত বেশি চেয়ার, মাহফিলের পরিবেশ তত বেশি নষ্ট। কিছু ভিআইপি গেস্ট, আপনাদের চোখে ভিআইপি আছে, ইসলামের চোখে তো ভিআইপি না। আসে, কিছুক্ষণ বসবে, চলে যাবে। আবার অনেক জায়গায় আছে আলেমদের নাম দিয়ে মাহফিল বড় করা হয়, সে নিজে জনসভা করলে একজন মানুষ হয়, এরপরে হুজুরের আগে বক্তৃতার চান্স নেই। হেরা আবার বলবে হুজুর রাজনীতির কথা মাহফিলে বলবেন, অথচ মাহফিলকে ব্যবহার করে সেটা নিজের রাজনৈতিক অবস্থা, নিজের লক্ষ্য উদ্দেশ্য জানান দিয়ে যায়। আর এমন বেয়াদব কথাবার্তা আমার আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। যারা এইভাবে করে মাহফিল এবং ইসলামিক প্লেস গুলোকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য হাসিল করে, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আগামী বছর থেকে সচেতন থাকবে। এটা তো অধ্যাপক মফিজুর রহমান স্যারের, তিনি তো খুব গরম মানুষ, যেটা বলে সোজা কথা বলবে। আমার মনে হয় আজকে স্যার থাকলে স্যার নিজেই সবাইকে এখান থেকে নামায়। আমি স্যারকে চিনি, আমি ছাত্র জীবনে স্যারের অনেক বক্তব্য শুনেছি। তিনি অত্যন্ত সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক একজন মানুষ। অনিয়ম তিনি খুব অপছন্দ করেন। ভবিষ্যতে মাহফিলে এত চেয়ার রাখবেন না। যদি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসেন, এই ডায়াসের 2 পাশে ডানে বামে চেয়ার দিবেন, ডায়াসের নিচে বসবেন, তাইলে কারো প্রয়োজনে যাবেন আসবেন। এখানে 2টা চেয়ার অথবা 1টা চেয়ার, বক্তা যিনি আছেন কথা বলবেন। এটা আমাদের দেশে একটা মারাত্মক সমস্যা। কিছুদিন আগে আপনারা দেখেছেন যশোরে আদিম ফাউন্ডেশনের যে আকিস পরিবারের উদ্যোগে একটা মাহফিল হয়েছে, দেখছেন আপনারা? কয়টা চেয়ার, কয়টা টেবিল, কেমন লাগছে আপনাদের? জোরে বলেন কেমন লাগছে? আজকে শুরু হয়েছে সিলেটে ঐতিহাসিক মাহফিল। ওই মাহফিলে আমারও দাওয়াত ছিল, আমি আপনাদের এই মাহফিলের কাছে যাইনি। দেখেছেন আপনারা চেয়ার টেবিল কয়টা? একটা, পাশে একটা রাখছে সভাপতির জন্য, সবাই 2 সাইডে বসছে, সুন্দর। ডানে বামে বেশি চেয়ার রাখবেন, যাওয়া আসা করবে, উঠা বসা করবে, পরিবেশ সুস্থ হবে। মাহফিলে এত চেয়ারের দরকার নেই। চেয়ার রাখলে 2 পাশে রাখতে হবে, মানুষ ওখানে বসবে। আপনারা রাগ করছেন আমার কথা? বললে করবে, আমার কোনো কিছু আপত্তি নেই। আমি এরকম স্বভাবের মানুষ, যেটা বলি সোজা কথা বলে ফেলি। যাই হোক, সম্ভবত আমাকে জানানো হয়েছে আশেপাশে কোথাও কোনো বাড়িতে আগুন লেগেছে। আল্লাহ ওই বাড়িকে হেফাজত করেন, এবং সম্ভবত সেখানে কিছু মানুষ আগুন নেভানোর কাছে গিয়েছে। আশা করছি এতক্ষণে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিন। তুমি কি আসল নূর না ফুল? তোমাকে সন্দেহ হচ্ছে আমার। হ্যাঁ, আগে তুমি আসল নূর না, তুমি ফুল। বলবো একটু ভালো। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আমাকে কিছু সময় দিলে হবে, আমরা এই আয়াতগুলো সংক্ষিপ্ত আলোচনা শেষ করে মোনাজাত করব ইনশাআল্লাহ। আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি।
বলছিলাম আমাদের জীবনে একটি বড় রকমের ভুল হলো, আমরা ইসলামকে শুধু ধর্ম মনে করেছি। ইসলাম শুধু ধর্ম নয়। তাহলে ইসলাম কি? ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যদি বলেন তো ইসলাম কি? সবাই বলেন। পরিপূর্ণ আপনাদের কানে কি আওয়াজ যায়? ওই মাইক কি বাজে? একটু কথা বলবেন। ইসলাম হলো পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। কিন্তু আমাদের জীবনের বড় একটা ভুল হলো ইসলামকে আমরা শুধু ধর্ম মনে করেছি। এই জন্য দেখা যায় ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা শুধু ইসলাম পালন করি, আর জীবনে অন্যান্য সেক্টরে ইসলাম আমরা প্র্যাকটিস করি না, মেনে চলি না। দেখা যায় আমরা মসজিদে ইসলাম মানি, বিয়ে শাদীতে হুজুর দেখে আমরা খুতবা দিই। যখন একটা দোকান উদ্বোধন হবে, দোকান উদ্বোধনের সময় কোরআন থেকে তিলাওয়াত করি। এবারে দেখা যাচ্ছে তিলাওয়াত আছে, তারপরে দেখা যায় জিকির আজকার আছে, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ইসলামের কোন দীক্ষা গ্রহণ করে ইসলামের আলোকে তা আমরা পরিচালনা করতে অত্যন্ত অনাগ্রহী হয়ে পড়েছে। এমন একটি জেনারেশন তৈরি হয়ে গিয়েছে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে সঠিক জ্ঞান লাভ না করার কারণে তারা মনে করে আমাদের জীবন হলো দুই ভাগ, এক ভাগ ধর্মের জন্য, আরেক ভাগ আমাদের সমাজ, অর্থনীতি বা রাজনীতির জন্য। ইসলাম যারা গ্রহণ করবে জীবনকে দুই ভাগ করার কোন সুযোগ নাই। যে আল্লাহর কথা মতো আমি নামাজ আদায় করব, সে আল্লাহর কথা মতো আমি আমার পরিবার চালাবো, যে আল্লাহর আইন মোতাবেক আমি জিকির আজকার করবো, যে আল্লাহর আইন মোতাবেক আমি আমার জীবনশৈলী জীবনের খুতবা দিব, সে আল্লাহর আইন মোতাবেক আমি সমাজ রাষ্ট্র পরিচালনা করবো। এটা যদি করি তাহলে আমি মুমিন, কিন্তু এর ব্যতিক্রমী যদি হয়ে যায় তাহলে ইমানের দাবি আমি পূরণ করতে পারলাম না। আজ আমার সমাজে আশ্চর্য কিছু মানুষ দেখা যায় কোরআন এবং ইসলামের মূল শিক্ষা তাদের জীবনে নাই, শুধুমাত্র কোরআনকে তারা তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। দেখা যায় বিয়ে বাড়িতে বিবাহের আগের দিন গায়ে হলুদের নামে বিভিন্ন অশ্লীল অনুষ্ঠান আয়োজন হয়, কিন্তু বিবাহের দিনে হুজুর থেকে এনে খুতবা দেওয়া হয়, আর খুতবা দেওয়ার সময় হুজুর কোরআন থেকে তেলাওয়াত করেন। আশ্চর্য অবস্থা, কোরআন থেকে তেলাওয়াত হয়, কিন্তু বিবাহের আগের দিন এবং বিবাহের অনুষ্ঠানে কোরআন বিরোধী কাজ অর্থাৎ নারী পুরুষ একসাথে হয়ে অশ্লীল নাচ গানের আয়োজন হয়। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় কোরআন থেকে তেলাওয়াত হয়, কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার সময় কোরআন থেকে তেলাওয়াত হয়, কিন্তু সেই ব্যবসায়ী ওজনে কম দেয়, মিথ্যা প্রতারণা বা সমাজের আশ্রয় নেই। এইভাবে করে দেখা যায় কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হলেও কোরআনের শিক্ষা ওই ব্যবসায়ীর জীবনে নাই। পার্লামেন্ট উদ্বোধনের আগে, পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট শুরু করে সেই পার্লামেন্টে আবার দেখা যায় কোরআন বিরোধী আইন পাস করা হয়। এইভাবে করে সকল ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করে কোরআনের বিপরীতমুখী জীবন যাপন করে যেই ব্যক্তি নিজেকে ইমানদার হিসাবে দাবি করে সেই ব্যক্তি আদৌ ইমানদার নয়, সেই ব্যক্তি হলো ইমানদার নামে আস্ত একটা মুনাফিক। দেখেন না এখন আমাদের দেশে এখন নতুন এক গ্রুপ বের হয়েছে। আমি বলি আমার ভাষায়, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। যারা ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলে, 15 বছর যারা ছিল এখন ভেঙে গিয়েছে, তারা তো মুখে মুখে কথায় কথায় বলতো ধর্ম ব্যবসায়ী। আমি ভাবছিলাম হয়তো নতুন বাংলাদেশে এই ধরনের কথা আর শোনা যাবে না, কিন্তু না, এখন দেখা যাচ্ছে নতুন করে আরো কিছু লোক বের হয়েছে যারা দেখা যায় ইসলামের কথা বললে, ইসলাম দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললে তারা বলে এগুলো ধর্ম নিয়ে ব্যবসা করা, এরা ধর্ম ব্যবসায়ী। আমি বলি কি, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। এর আগেও এরকম কথা বলে টাকলা মুরাদের কি পরিণতি হয়েছে বাংলাদেশের মানুষটা জানে। সম্মানিত ভাইয়েরা, যদি ইসলামের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা হয়,
তাহলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি তো ইসলামের আলোকে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বছর? কত বছর সবাই জানেন না? 10 বছর। সবাই বলেন কত বছর? তিনি ইসলামের আলোকে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। টোটাল কত বছর? 10 বছর। তো রাসূল ইসলামের আলোকে মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন 10 বছর। সুতরাং ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা করা এটা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। যারা এইরকম কথাবার্তা বলে তাদেরকে আমরা বলবো সংযত হন। সংযত হলে নিজেরই ভালো, সংযত হলে নিজেদের কল্যাণ। আর যদি অসংলগ্ন হয়ে এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তা আমি বলবো নিজের পায়ে আপনি নিজেই কুড়াল মারবেন। কারণ এই দেশ আপনাকে চিনতে হবে, এটা মুসলমানদের দেশ। এখানে সূর্য উঠে আজানের ধ্বনির মাধ্যমে, সূর্য ডুবে যায় আজানের ধ্বনির মাধ্যমে। এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এদেশের মানুষ দ্বীনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। আগের 15 বছর দেখেছি আলেম ওলামাদেরকে জুলুম নির্যাতন করে আলেম ওলামাদের বিরুদ্ধে বিষেধাগার যারা করেছে কারো পরিণতি ভালো হয় নাই। নতুন করে যদি এই খাসলত এই স্বভাব কেউ ধারণ করে সামনে আগাতে থাকে, আজকে বলে গেলাম তাদের ভবিষ্যৎ পরিণতি এদের চাইতেও অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক হবে। বুঝ থাকলে ভালো, আর বুঝ না থাকলে নিজের পায়ে নিজে কুড়াল মেরে নিজেকে ধ্বংসের প্রতি যদি নিয়ে যান তাহলে তো আর কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। সেটা এমন হবে যে আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা দিব না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, আল্লাহ ছাড়া কারো আইন আমি মানব না। আপনি যে এমন কথা বলেন যে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম থাকা মানে ধর্ম ব্যবসা, এমন কথা আপনি কিভাবে বলেন? বরং ইসলাম তো এসেছে, কোরআন তো এসেছে গোটা পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনার জন্য। এটা ড্রাইভিং সিটে থাকার জন্য আসে না, এটা প্যাসেঞ্জার সিটে থাকার জন্য আসে না। ইসলাম এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য। মানুষের জীবনের এমন কোন দিক এবং বিভাগ নেই যে দিক এবং বিভাগের জন্য কোরআনে কারিমে আল্লাহ বিধান দেন নাই। এটি হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। মানুষের জন্য যা যা দরকার সবকিছুই কোরআনের মধ্যে জেনে দিয়েছেন তিনি কে। সব আছে এখানে, সব আছে এখানে। সেই আল্লাহর আইন বাদ দিয়ে আপনি যদি রাষ্ট্র ব্যবস্থায় মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেন তো নিজেকে নিজে তো আপনি ধ্বংসের দিকে নিয়ে যাবেন। আর কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে মানুষের তৈরি করা আইন আল্লাহর আইনের বিপরীত হয়ে যেতে পারে। আর যদি মানুষের তৈরি করা আইন আল্লাহর আইনের বিপরীত হয়ে যায় তাহলে তো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে কুফর এবং শিরক হয়ে যায়। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আপনাদের এলাকার 17 বছরের ছেলে যদি 15 বছরের মুন্নিকে বিয়ে করে, আপনারা বলেন তো আপনাদের দেশের আইনে এটা ভালো কাজ না অপরাধ? কথা বলেন না কেন? এই বিবাহের নাম কি? বাল্য বিবাহ। যে হুজুর বিয়ে পড়াবে হুজুর সুদ্ধা জেলে ঢুকবে। এখন আপনারা আমাকে বলেন এটা কি আল্লাহর আইনে অপরাধ? জোরে বলেন। ঘটনা উল্টায় দেন। এই এলাকার 17 বছরের একটা ছেলে 15 বছরের একটা মেয়েকে নিয়ে যদি রাস্তায় ঘুরে, এদেশের কলেজ ইউনিভার্সিটিতে যদি এরকম 17-15 বছরের একটা ছেলে মেয়ে পার্কে বসে বাদাম খায়, তারা যদি কবুতরের জোড়ার মতো বসে থাকে একটা আরেকটার কাছে ঘেঁষাঘেঁষি করে, এটা আল্লাহ আপনাদের মনোযোগ আছে? 17 বছরের একটা ছেলে 15 বছরের একটা মেয়েকে নিয়ে যদি রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় বাদাম খায়, বুট খায়, কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে কবুতরের জোড়ার মতো বসে, এটা
আল্লাহর আইনে ভালো কাজ না অপরাধ? আপনাদের দেশের আইনে অপরাধ, আপনাদের দেশের আইনে ব্যাপারী। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, ওই বিবাহ আল্লাহ করেছেন হালাল, রাষ্ট্র করেছে হারাম। জিনা আল্লাহ করেছেন হারাম, রাষ্ট্র করেছে হালাল। কথা কি বোঝা যায়? আল্লাহ করলেন হালাল, রাষ্ট্র করলো হারাম। আল্লাহর আইনে হারাম, রাষ্ট্রীয় আইনে হালাল। এটি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে উলুহিয়াতের সাথে আল্লাহর ইবাদতের সাথে শিরক করা। আমার দেশে 90% মুসলমানের মধ্যে 89% মুসলমানের তাওহীদের জ্ঞান নাই, শিরকেরও জ্ঞান নাই। এ হলো সেই মুসলমান অজ্ঞ, মূর্খ, জাহেল। কথায় কথায় আমার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমার দেশে কিছু রাজনীতিবিদ বের হয়েছে, আমি সোজা ভাষায় বলছি, মুখের লাগাম টেনে ধরো, জিহ্বাকে সংযত করো, নইলে দেশের কোরআন প্রেমিক জনতা জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবে। আপনারা দেখেছেন অনেক বিজ্ঞ ওলামা মাশায়েখকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলে, আছে না? না বেটা, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে গেলে ভুল করবা 30টা। আর আরেকজন 30 বছর পড়াশোনা করেছে, অনার্স মাস্টার্স পিএইচডি শেষ করে এসেছে। তুমি কাকে ধর্ম ব্যবসায়ী বলো? তুমি তো আউযুবিল্লাহও পারো না, তুমি তো বিসমিল্লাহও পারো না। আজ একজনকে দেখলাম, নাম হারুন, পার্লামেন্টে বড় কোরআন হাদিস উদ্ধৃতি করে করে বক্তব্য দিতে। এখন দেখলাম টাকলা মুরাদের চরিত্র নিয়ে তিনি নিজেকে জাতির সামনে পেশ করেছেন। টাকলা মুরাদ যেমন পাগলামি করতে করতে সবকিছু হারিয়েছে, হারুন সাহেব সতর্ক করছি, পাগলামি বন্ধ করেন, নইলে টাকলা মুরাদ দিয়েছে যেই পথে আপনিও যাবেন সেই পথে। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। এই দেশে ইসলাম, আলেম ওলামা মুসলমানদেরকে ভালোবেসে তাদেরকে সাথে নিয়ে থাকতে হবে। আপনি এখনো এই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারেননি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। পাশে যারা আছেন ভাইয়েরা কথা বলবেন না, এখানে কিছু বাচ্চারা আছে, কথা বলতে দিয়েন। রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে এই ফয়সালা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। আর আল্লাহর গোলামির পরে, আল্লাহর দাসত্ব বন্দেগীর পরে তোমাদের উপরে, তোমাদের প্রতি আল্লাহর হুকুম হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচার করবে, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। এই হুকুম যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এখানে আমরা যারা বসে আছি, আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরেই আমরা যাদের কাছে ঋণী, তারা হচ্ছেন আমাদের মা এবং আমাদের বাবা। আমাদের মা বাবার মাধ্যমেই আমরা এই দুনিয়াতে এসেছি, এবং সেই মা বাবার ব্যাপারে আল্লাহর আদেশ হলো, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো, সদাচার করো, সুন্দর আচরণ করো। মা বাবা বড় সেন্সিটিভ জায়গা। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে বলছেন তাদের সাথে ইহসান করো। আর নবীজি বলেছেন, মা বাবা তোমার জন্য এমন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার পিতামাতাকে রাজি খুশি করতে পারো, তাহলে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর পিতামাতাকে যদি নারাজ করো, তাহলে নারাজ হয়ে যাবেন কে? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে। এজন্য রব্বুল আলামিন বলছেন, পিতামাতার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা বাবার সাথে যেন কোনো রকমের বেয়াদবি না হয়, তাদের সাথে যেন কোনো প্রকার অসংলগ্ন আচরণ না হয়। আল্লাহ সতর্ক করে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলা মা বাবা বার্ধক্য বয়সের কথা তুলে ধরে সন্তানদেরকে সতর্ক করছেন। কারণ বার্ধক্য বয়সে মানুষ যখন উপনীত হয়, তখন মানুষ দুর্বল হয়ে যায়। দেখা যায়
ঠিক মতো হাঁটতে পারে না, অবস্থায় মনে হয় দাঁড়াতে পারে না, একাকী চলতে পারে না, আগের মতো শরীরে বল থাকে না, শক্তি থাকে না, ওয়াশরুমে একাকী যেতে পারে না, অথবা মনে হতে পারে একাকী দাঁড়াতে পারে না, চলতে পারে না। এজন্য আল্লাহ সেই দুর্বলকালীন সময়ের কথা উল্লেখ করে সন্তানদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমার মা বাবা দুজন বা কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবে, তাদের সাথে তুমি কেমন আচরণ করবে আল্লাহ তাআলা বড় সুন্দর করে শিখিয়ে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমাদের মা বাবা দুজন কিংবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যাবে, তখন আচরণগত দিক দিয়ে ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে কখনো তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না। খবরদার তাদের সাথে রূঢ় আচরণ করো না, বেয়াদবি করো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। চক্ষু মোটা করে রাগের স্বরে গলার আওয়াজ বড় করে তাদের সাথে কথা বলো না। নিষেধ করেছেন কে? আহারে আমরা অনেকে আছি না বুঝে অনেক সময় আমরা আমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করে ফেলি। কেমনে আপনি আপনার বাপের সাথে খারাপ আচরণ করেন? আপনার বাবা আপনার জন্য কত স্যাক্রিফাইস করেছেন, কত কষ্ট করেছেন, কত ত্যাগ তিতিক্ষা আপনার জন্য, আপনি সব ভুলে গিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। বাবা হলেন বটবৃক্ষের মতো, বৃক্ষ যেমন তার পথিককে ছায়া দেয়, বৃক্ষ যেমন তার পথিককে আরাম দেয়, শান্তি দেয়, ঠিক তেমনি যাদের বাবা বেঁচে আছে সেই সন্তানরাও মানসিকভাবে অত্যন্ত প্রশান্তিতে আছে। খাবারের টেনশন করা লাগে না, আগামীকাল কি খাবে কি লাগবে তার টেনশন করা লাগে না, কারণ টেনশন তো বাবা করে। বাবা এই রকম করে বটবৃক্ষের মতো মাথার উপরে ছায়ার মতো থাকে। যার বাবা নাই সে বুঝে বাবার অভাব, কারণ বাবা জান নাই তার টেনশনের কোনো অভাব নাই। বাবার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবেন না, গলা উঁচু করে কথা বলবেন না, কারণ আপনার বাপের অনেক স্যাক্রিফাইস আছে আপনার জন্য। আজ আপনার বাবা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তিনি তার রুমে একাকী পড়ে আছেন, অসুস্থ মানুষ, তার চিকিৎসা করান না। কেমন করে এমনটা করতে পারলেন? আপনার তো এখন মনেও নাই সেই ছোট্ট কালে যখন আপনার ভাষা ছিল না, কান্না করতেন, কথাও বলতে পারতেন না। সেই সময় আপনি অসুস্থ হলে পরে আপনার বাবা সব কিছু ফেলে আপনাকে কুলে নিয়ে হাসপাতালে দৌড়িয়েছে। টাকা না থাকলে পরে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা এনেছে কিংবা ধার করে এনেছে। সেই বাবা আপনার চিকিৎসার ব্যবস্থা করলো। ওই বাবা আজ অসুস্থ বুড়া মানুষ, তার রুমের মধ্যে একাকী পড়ে আছে। আপনি সন্তান হিসাবে উচিত ছিল আপনার বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা। আপনি সেটা করলেন না। আপনার বাবা বুড়া মানুষ, তিনি হয়তো বিছানা থেকে উঠতে পারেন না, তাকে ধরে উঠাতে হয়। আপনাকে ডাকলে পরে আপনি বিরক্ত হয়ে যান। কি করে ভুলে গেলেন সেই ছোট্ট কালের কথা? আপনিও তো বিছানা থেকে উঠতে পারতেন না, আপনার কোনো ভাষাই ছিল না। কান্না শুনলে আপনার বাবা এসে আপনাকে আদর করে বুকে নিয়েছে, কুলে জড়িয়েছে। এখন কি আপনার বাপের দুর্বলকালীন সময়ে আপনার উচিত ছিল না আপনিও আপনার বাবার রুমে গিয়ে একটু তাকে উঠে তুলে দেওয়া, তাকে খাইয়ে দেওয়া? আপনার বাবার কথা আপনি মনে করেন সেই ছোট্টবেলায় তিনি যখন খাবার খেতে বসেছেন, নিজে না খেয়ে আপনার মুখে তিনি খাবার তুলে দিয়েছেন। আপনি যখন ছোট্ট ছিলেন, মাংসের টুকরা যখন তার সামনে ছিল, সেখান থেকে সবচাইতে ভালো টুকরা আপনার মুখে তুলে দিয়েছে। ঈদের সময় যখন এসেছে, তখন তিনি নিজে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়েছেন।
আপনার মন যেন খারাপ না হয়, আপনার জন্য মার্কেট থেকে নতুন কাপড় কিনে এনে দিয়েছি। এই রকম করে কষ্ট করে করে, ত্যাগ স্বীকার করে করে সেই বাবা আপনাকে বড় করে তুলেছেন। যুবক ভাইদেরকে বলবো, সেই বাপের গলার উপরে গলা উঁচা করে কথা বলবেন না, সেই বাবাকে কষ্ট দিবেন না, মাকেও কষ্ট দিবেন না। বাপের চাইতে তো মায়ের হক 3 গুণ আরো বেশি। এক সাহাবী এসে নবীকে বললেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার দিক থেকে সবচাইতে বেশি হকদার কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন, উম্মুক। দ্বিতীয়বার বললেন, তোমার মা। সাহাবী তৃতীয়বার বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি তৃতীয়বার জবাব দিলেন, উম্মুক, তোমার মা। সাহাবী এবার চতুর্থবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী চতুর্থবার বললেন, এরপরে হলো তোমার বাবা। নবীজি 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার বাপের কথা বলেছেন। তার মানে বাপের চাইতে মায়ের হক কয় গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে? আরো জোরে বলেন, কয় গুণ? প্রশ্ন হতে পারে, কি কারণে বাবার চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বেশি বাড়িয়ে দিলেন? আমার মতো হুজুর ব্যাখ্যা করা লাগবে না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন কেন তোমার মায়ের অধিকার আমি 3 গুণ বাড়িয়ে দিয়েছি। শোনো, কোরআনে কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষকে আল্লাহ তাআলা তার পিতামাতার ব্যাপারে ইহসান করার আদেশ দিচ্ছেন, বিশেষ করে তার মায়ের ব্যাপারে তারা যেন অতিমাত্রায় সচেতন হয়, কারণ তাদের মা এমন কষ্ট সহ্য করেছেন যা পৃথিবীর কোনো বাবা করে নাই। মা বাবার চাইতে 3টা কষ্ট বেশি সহ্য করেছেন। 3টা জিনিস আছে এমন যেটা মা করেন পৃথিবীর কোনো বাবা করেন না। এই জন্য বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো, মা সন্তানকে 10 মাস গর্ভধারণ করেন। গর্ভধারণ করা এটা পৃথিবীর কোনো বাবার কাজ নয়, এটা মা করেন। 2 নাম্বার হলো, মা সন্তানকে সীমাহীন কষ্ট, সীমাহীন যন্ত্রণা, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান মালা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তিনি সন্তানকে গর্ভধারণ করেছেন। এরপরে মা সন্তানকে ডেলিভারি করেছেন। 1 নম্বরে মা সন্তানকে গর্ভধারণ করেছেন, 2 নম্বরে মা সন্তানকে ডেলিভারি করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, 3 নম্বরে মা সন্তানকে আবার 2 বছর বুকের দুধ পান করিয়েছেন। ভালো করে শোনেন, 1 নম্বরে মা সন্তানকে গর্ভধারণ করলেন, 2 নম্বরে মা সন্তানকে প্রসব করলেন, 3 নম্বরে মা সন্তানকে বুকের দুধ পান করালেন। এই 3টা কাজ বাপের নাকি মায়ের? জোরে বলেন, বাবার না মায়ের? যেহেতু এই 3টা কাজ পৃথিবীর মায়েরা করেন, পৃথিবীর কোনো বাবা এই 3টা কাজ করেন না, সেজন্য আল্লাহ তাআলা এই 3টা কষ্ট মা বেশি সহ্য করার কারণে বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সেই মায়ের মুখের উপরে কথা বলবেন না, সেই মায়ের প্রতি অযত্ন অবহেলা দেখাবেন না। সেই মা আপনাকে জন্ম দিতে গিয়ে কষ্টের পর কষ্ট, কেমন শব্দ আল্লাহ চয়ন করেছেন, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা মা সহ্য করেছেন। এই যে আজকে 13-14 ডিগ্রি সেলসিয়াস এত কুয়াশা পড়েছে, কনকনে ঠান্ডার রাত, এই ঠান্ডার রাতগুলোতে দুনিয়ার মানুষেরা কত আরাম করে ঘুমায়। কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মাকে আমরা ঠান্ডার এই রাতগুলাতে আরাম করে ঘুমাতে দেই নাই।
যারা মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার আগে এই কথাগুলো তারা যেন উপলব্ধি করে। বিবাহ শাদী করার পরে অনেকে আছে মা বাপকে ধমকায়, মা বাপের খেদমত করে না। ব্যাককল, তোমার বউয়ের সাথে কি খাটে ঘুমাও, তোমার বউ যখন প্রেগনেন্ট হয় তার দিকে তাকায়া তার কষ্ট বুঝে তুমি কি তোমার মায়ের কথা স্মরণ করো না? তোমার বউ যে রাতের বেলা ঘুমায় না, উঠে হাঁটাহাঁটি করে, বউকে জিজ্ঞেস করো কি ব্যাপার বউ, হাঁটাহাঁটি করো কেন? বউ তখন বলে তুমি তো আরাম করে ঘুমায় আছো, আর তোমার বাচ্চা আমার পেটের ভেতরে শুধু গুতাগুতি করে, কলিজায় গিয়ে আঘাত লাগে, কলিজার মধ্যে যন্ত্রণা হয়। অনাফরমান সন্তান একটিবারও কি উপলব্ধি হয় না? এইভাবে তো আমার মাও আমাকে পেটে ধারণ করে রাতের পর রাত, ঠান্ডার রাতে না ঘুমায়া ঘুমায়া মা কষ্ট করেছে। এইভাবে মা যন্ত্রণা সহ্য করেছে। ঠান্ডার রাতগুলোতে মা আরাম করে ঘুমাতে পারে নাই। একবার ওয়াশরুমে যায় আর একবার বের হয়, একবার হাঁটাহাঁটি করে আর একবার বিছানায় পিঠ লাগায়। এইরকম করে সারা রাত কাটিয়ে দেয়। কিছুক্ষণ পর পর কান্না করে, কারণ আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা, গর্ভধারণের কষ্ট কেমন হয় আমরা বুঝি না। এটা কেবল মায়েরাই বুঝেন। এইরকম কষ্ট, এইরকম যন্ত্রণা সহ্য করে করে আমার আপনার মা একদিন আর 2 দিন নয়, একটানা 9 মাস 10 মাস আমাদের মা কষ্ট সহ্য করেছেন। আমাদেরকে পেটে নিয়ে দিনের বেলা তিনি সকল কাজ করেন, ঘরের সবাইকে খাওয়ান, রান্না বান্না করেন। রান্না বান্না করে সবাইকে খাওয়ানোর পরে আবার আপনার মা ক্ষুধা পেটে যখন খাবারের প্লেট সামনে নিয়ে তিনি যখন খাবার খেতে যাবেন, তখনই সন্তান পেটের ভেতরে যখন নড়াচড়া মারে, মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন খাবার ইচ্ছে থাকলে, ক্ষুধা থাকলেও আর খাইতে পারে না, ওয়াশরুমে গিয়ে বমি করে। তারপর দেখা যায় খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে একাকী ছটফট ছটফট আর কান্নাকাটি করে। এই রকম করে আমার আপনার মা দিনের পর দিন, মাসের পর মাস, আল্লাহ তো বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাদের মা এইভাবে তোমাদেরকে গর্ভধারণ করেছেন। এইভাবে করে দিন যায়, এইভাবে করে মাস যায়। যেতে 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 যখন সন্তান ডেলিভারির সময় চলে এসেছে, মায়ের দুশ্চিন্তার মাত্রা তখন অতি মাত্রায় বেড়ে গিয়েছে। কারণ কত মহিলা আছেন সন্তান জন্ম দিতে গিয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এই সময়ে নারীদের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বেড়ে যায়। তখন তিনি তার স্বামীকে গিয়ে বলেন, আমি তো তোমার বাচ্চা জন্ম দিতে গিয়ে আমার মরণও হতে পারে, আমার বাচ্চা যদি দুনিয়াতে নিরাপদে আসে আমার বাচ্চাটাকে দেখে রাখিও। সেই মাকে কি করে আপনি আঘাত করেন? এমন মমতাময়ী, এমন স্নেহময়ী মা পৃথিবীতে আপনার জন্য মায়ের ভালোবাসার চাইতে আর দামি কোনো ভালোবাসা হতে পারে? স্বামীর কাছ থেকে বিদায় নেয়, পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। কারণ সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা হয়, আহার এই কষ্টের কথা কি করে আপনাদেরকে বুঝাই? আমি তো পুরুষ, আপনারাও পুরুষ মানুষ, কেউ আমরা এটা বুঝবো না। মাকে আঘাত করার আগে আমি বলবো, সরকারি বেসরকারি হাসপাতালের লেবার রুমে যাবেন, যেই রুমে ডেলিভারি হয় সেই রুমে যাবেন, দেখবেন সন্তান সম্ভবা নারীরা কি করে চিৎকার মারে। এক একটা চিৎকারে মনে হয় আসমান জমিন তখন ভারী হয়ে উঠে। আর এই চিৎকার গুলো শুনলে পরে মনে হয় আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে না জানি তিনি কত কষ্ট সহ্য করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমার আপনার মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। শরীরের হাড় ভাঙলেও হয়তো এত যন্ত্রণা হয় না। আমার আপনার মা এমন যন্ত্রণা, এমন কষ্ট সহ্য করেছেন। হাসপাতালে গেলে যে রুমে মহিলাদের ডেলিভারি হয়, এই রুমের পাশ দিয়ে গেলে পরে চিৎকার শুনবেন। কেমনে আপনার মায়ের সাথে আপনি বেয়াদবি করেন, কি করে তাকে কষ্ট দেন।
এক একটা চিৎকারে আসমান জমিন ভারী হয়ে যাওয়ার উপক্রম হয়। এত কষ্ট সহ্য করেছেন মা ওই ডেলিভারির সময়ে। যখন আপনার জন্ম হয়েছে, যে মাকে আপনি কষ্ট দেন, ওই মা আপনাকে বুকে নেওয়ার পরে আপনার দিকে তাকানোর পরে 10 মাসের কষ্ট ভুলে গিয়েছে। তারপরে সেই মা এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে করে আপনাকে লালন পালন করেছে। বাপ বিরক্ত হয়, মা বিরক্ত হয় না। দেখবেন বাপ বিরক্ত হয় কিন্তু মা বিরক্ত হয় না। মায়ের সাথে কেমনে বেয়াদবি করেন, কি করে মায়ের সাথে আপনি বেয়াদবিমূলক আচরণ করেন। এই যে রাত এখন 12টা বাজতেছে, রাত 12টা বাজবে, 2টা 3টা বাজবে, বাড়ির বাহিরে থাকলে পরে দেখবেন কে আপনাকে ভালোবাসে। বাড়ির বাহিরে থাকবেন, কনকনে কুয়াশা, ঠান্ডার রাত, কেউ আপনার কথা মনে রাখে না, কেউ আপনার কথা চিন্তাও করে না। কিন্তু দেখবেন বাড়ির বাহিরে থাকলে কিছুক্ষণ পর পর মোবাইলে কল আসে, মায়ের কল। মা জিজ্ঞেস করে, বাবারে সবাই তো বাড়িতে এসে ঘুমিয়ে গিয়েছে, তুই এখনো আসলি না? তোর টেনশনে আমার এখনো ঘুম লাগে না, কখন আসবি? মায়ের এরকম কল আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। বাড়ি গিয়ে দেখবেন গভীর রাতে সবাই ঘুমিয়ে গিয়েছে, কেউ আপনার অপেক্ষায় নাই। কনকনে ঠান্ডার রাতে মা দেখবেন 2 হাতকে এভাবে করে দরজার মধ্যে আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়ায় আছে। সেই মাকে আপনি ভুলে গিয়েছেন, যেই মা ছোটবেলায় আপনাকে এমন ভাবে লালন পালন করেছে। এখন আপনার মা বুড়ি হয়ে গিয়েছেন, অসুস্থ মানুষ, হয়তো মাঝে মাঝে ঘরটাকে ময়লা করে ফেলেন, নোংরা করে ফেলেন, আপনি বিরক্ত হন। আপনার তো মনে নাই আপনার মায়ের কোলে কাকে কত পেশাব পায়খানা আপনি করেছেন। কখনো মা রাগ করে নাই। আপনি যখন চাচা চাচি মামা মামির কুলে পেশাব পায়খানা করেছেন, তারা বিরক্ত হয়ে আপনাকে রেখে দিয়েছে, চলে গিয়েছে, তাদের নাকে পেশাব পায়খানার গন্ধ লেগেছে। কিন্তু আপনার মা খাবার খেতে বসেছে, তখনও আপনি পেশাব পায়খানা করলে মায়ের নাকে পেশাব পায়খানার কোনো গন্ধ লাগে না। মা তখন সব ফেলে রেখে আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, শীতের রাতে মা যখন বাচ্চাকে নিয়ে ঘুমায়, আপনি তো এই যুগে তো প্যাম্পাস আছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা যখন আমাদেরকে লালন পালন করেছেন, প্যাম্পাসও ছিল না। কি করে মা সন্তানকে লালন পালন করেছেন? সন্তান মায়ের ডান পাশে ঘুমিয়েছে, ডান পাশে পেশাব করে দিয়েছে। মা যখন দেখেছে সন্তান পেশাব করেছে, সঙ্গে সঙ্গে মা সন্তানকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে যখন সন্তান বাম পাশে পেশাব করে ফেলেছে, তখন মা সন্তানকে সাফ করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে মা চিন্তা করলো, ডানেও এখন পেশাব করে দিয়েছে, বামেও পেশাব করে দিয়েছে, সন্তানটাকে কোথায় শোয়াবো? আপনার মা হলেন এমন মা, নিজে পেশাব করা জায়গায় গিয়ে শুই, আর আপনাকে মায়ের উষ্ণ জায়গায় ঘুম পাড়ায়। সেখানেও যখন কিছুক্ষণ পরে সন্তান পেশাব করে দেয়, মা আমাদের এমন মা, মা চিন্তা করে গোটা বিছানায় পেশাব করে ফেলেছে, কোথায় আমার বাচ্চাটাকে ঘুম পাড়াবো? কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে। তখন আমার আপনার মা আমাদের জন্য কষ্ট না হয় বুকের উপরে আমাদেরকে আরাম করে ঘুম পাড়িয়েছে। এইরকম কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, যাতনার পর যাতনা সহ্য করে যেই মা আপনাকে বড় করেছেন, যেই বাবা আপনাকে বড় করেছেন, খবরদার যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার পিতা মাতা দুজনকে কিংবা কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পেল আর তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, ওদের জন্য লানত। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। জান্নাত তো আপনার মায়ের পায়ের তলায়। এটা কত বড় দামি কথা, এটা আমরা সবাই জানি, কিন্তু উপলব্ধি করি না। আজকে একটু অন্যভাবে বুঝাই। আপনারা বলেন তো, গোটা দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতে, গোটা দুনিয়ার সৌন্দর্য জান্নাতের কি যে কোনো একটা ফার্নিচারের সৌন্দর্যের সমান হবে? বুঝে শুনে উত্তর দিবেন। গোটা দুনিয়া বিশ্বজগতের সৌন্দর্যকে এক করলে
জান্নাতের কি কোনো একটা সোফা বা ফার্নিচারের সৌন্দর্যের সমান হবে? জান্নাতের 1000 ভাগের 1 ভাগ সৌন্দর্যের সমান হবে? সেই জান্নাত আল্লাহ রেখেছেন আপনার মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ। জান্নাত দামি না আপনার মা দামি? জোরে বলেন। জান্নাত থেকে তো আপনার মা দামি, কারণ এই মায়ের পায়ের তলায় কি আছে? এই মাকে কষ্ট দিয়েন না। যুবক, তরুণ, ছাত্র যারা আছেন সবাইকে বলছি, ভাইয়েরা আমার, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে আঘাত দিবেন না, কখনো বড় গলায় রাগ করে ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলবেন না। কেমনে তাহলে কথা বলবো? আমরা বললাম আল্লাহ আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন তোমার মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে। শোনো, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলো। মা বাবার সাথে যেন গলার আওয়াজ বড় না হয়। যদি মা বাবার গলার আওয়াজের উপরে গলার আওয়াজ বড় হয়, সব আমলকে বরবাদ করে দিবেন কে? খবরদার, মা বাবাকে আঘাত দিবেন না। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা মা বাপকে খুশি করেছেন। মা বাপকে খুশি করলে আল্লাহ খুশি হবেন। মা বাপকে খুশি করতে না পারলে আপনি আল্লাহকে কোনোদিনও খুশি করতে পারবেন না। যাদের মা বাবা বয়স্ক, মা বাবাকে ঘুম পাড়ায়া তারপরে আপনি নিজে ঘুমাবেন। কারণ একটু মনে করে দেখেন তো, যারা বিবাহিত তারা একটু উত্তর দেন। আপনার বাচ্চা যদি রাত 2টা 3টায় ঘুম থেকে উঠে যায়, তখন কি বাচ্চাটারে ফেলে রাখে না আপনি তারে উঠে ঘুম পাড়ান? কথা বলে তারে ঘুম পাড়ান। আপনার মা বাবা ছোটবেলায় আগে আপনাকে ঘুম পাড়িয়েছে, তারা ঘুমিয়েছে। এখন আপনার মা বাবা বয়স্ক মানুষ, বৃদ্ধকালে আপনার বাপের রুমে যান, মায়ের রুমে যান। কয়জন ভাই এটা করেন আমি জানি না। বাবাকে গিয়ে বলেন, আব্বা আমি আপনার মাথাটা টিপে দেই, হাত টিপে দেই, পা টিপে দেই। বাপ এমন মানুষ না করবে, কিন্তু না করলে আপনি থাকবেন। একটু বাবার হাত টিপে দেন, পা টিপে দেন, মাথা টিপে ঘুম পাড়ান। আপনার বাবা যদি একটা মুচকি হাসি দেয় আর সন্তুষ্টি নিয়ে ঘুমায়, আল্লাহ তখন বলেন তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট, আমিও তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। মায়ের রুমে যান, মাকেও ঘুম পাড়ান, মা বাবার কাপড় চোপড় ধুয়ে দেন, মা বাপকে মুখে তুলে খাইয়ে দেন। ছোটবেলা তো আপনার মা বাবা আপনার মুখে তুলে খাইয়ে দিয়েছে। এখন আপনার বাপ মা বুড়া মানুষ হয়ে গিয়েছে। মনে রাখবেন, মা বাবা কিন্তু দামি দামি খাবার চায় না। মা বাবা সন্তানের কাছে একটু আন্তরিকতা চায়, সুন্দর পরিবেশন চায়। আপনি যখন খাবার খেতে বসবেন, তখন আপনি সবচেয়ে সুন্দর টুকরাটা, সুন্দর অংশটা মায়ের প্লেটে, বাপের প্লেটে দিবেন। কখনো বলবেন, আব্বা আম্মা আমি আপনাকে খাওয়াই দিই, আপনি না ছোটবেলা আমাকে খাওয়াইছেন, এখন আমি আপনাকে খাওয়াই দিই। আপনি খাওয়াই দিয়ে দেখবেন আপনার মা বাপ যদি একটা হাসি মারে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। এই যে শীতের দিন এখন বাজারে কমলা পাওয়া যায়, যাদের বাবা মা জীবিত আছে, আপনি বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করবেন, আব্বা আপনি কি খাবেন, আম্মা আপনি কি খাবেন। মা বাপ হলো এমন, সব সময় বাচ্চার টাকা যেন খরচ না হয়ে চিন্তায় থাকে, বলবে কিছুই খাবো না, কিছুই আনিও না। তারপরে আপনি নিয়ে যাবেন, আপনি কমলা নিয়ে যান, বাবা মায়ের রুমে রাতের বেলা ঢুকেন, ঢুকার পরে নিজে পাশে বসে মাথায় হাত বোলায় দেন, কমলা ছিলে নিজের হাতে একটু খাওয়ায় দেন। মা বাবা যদি এভাবে আপনার হাত থেকে খেয়ে তারপরে সামান্য একটু হাসি মারে, আর যদি মা বাবা আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, গোটা দুনিয়া আল্লাহ আপনার পায়ের তলায় ফেলে দিবে। আপনার রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। ছাত্র ভাইদেরকে বলছি, মা বাবাকে আঘাত দিও না ভাই, কষ্ট দিও না, তোমার কেরিয়ার নষ্ট হবে। মা বাবাকে আঘাত দিবেন না। এখানে যে সকল ভাইরা এসেছে, মা বাবার সাথে যদি কোনো বাজে আচরণ হয়ে যায়, আজকে গিয়ে পা ধরে মাপ চেয়ে নিবেন। অনেকে আসে কই হুজুর আমার মা বাপ তো জালিম, আমার বউয়ের সাথে এটা করে ওইটা করে। আপনার মা বাপ জালিম না, কাফির হলেও আল্লাহ বলেছেন খবরদার, দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে হবে। হুকুম কার? যারা বলেন হুকুম কার? যে সকল মাথা মোটা ছেলেরা মা বাপের বিরুদ্ধে অভিযোগ দেয়, তারা যেন আল্লাহর আয়াত শুনে নেয়। আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি
علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আল্লাহ তাআলা বলছেন তোমার মা বাবা যদি তোমাকে এমন কোন বিষয়ে তোমাকে বাধ্য করে যে বিষয়ের জ্ঞান তোমার নেই, অর্থাৎ আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা বললে, এক জায়গায় মা বাবার কথা মানা যায় না। সেটা কি? মা বাপ যদি আল্লাহর আনুগত্যের বিপরীত কথা বলে, আল্লাহর সাথে নাফরমানি করতে বলে, তাহলে মা বাপের এই কথা মানা যাবে না। এছাড়া মা বাবা কাফির হলেও, জালিম হলেও আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। হুকুম কার? ওই হুজুর আমার বউকে দেখতে পারে না, আমার বউকে এটা বলে ফেলছে। তোমার বউ গেলে বউ পাবা, মা গেলে বাপ গেলে মাও পাবা না, বাপও পাবা না। খবরদার, মা বাবার সাথে কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না, গলার আওয়াজ বড় করা যাবে না, মা বাবার কথার উপরে কোনো কথা বলা যাবে না। এই হুকুম কার? আবারও বলছি, কথা রিপিট করছি, মা বাবার কথার উপরে কোনো কথা হবে আল্লাহর পরেই সন্তান, আল্লাহর পরেই আমাদের জন্য যার আনুগত্য ফরজ করে দেওয়া হয়েছে, তিনি কে? বাপ মা। তিনি কে? বাপ মা। মা বাবার কথার উপরে কোনো কথা হবে না, কোনো আওয়াজ হবে না। কয় হুজুর আমার বাপ আমার মামার বউকে এটা বলছে, ওইটা বলছে। গতকাল বিয়ে করে এখন বউ হয়ে গেছে, আপন মাও চিনো না, বাপও চিনো না। নিজের বউকে এটা গিয়ে বলে দিও আমার মা বাপের উপরে আমি যেমন কথা বলি না, তুমিও তেমন আমার মা বাপের উপরে আওয়াজ করবা না। আপনি বলে দেখেন তো, বউয়ের ঘরের বউ, তার ক্ষমতা আছে আপনার বাপ মায়ের উপরে কথা বলা? ডিরেক্ট বলে দিবেন আমি যেভাবে আমার মা বাপের উপরে আওয়াজ করি না, খবরদার তুমিও আমার মা বাবার মুখের সামনে আওয়াজ করতে পারবা না। খবরদার, সাবধান করে দিতে হবে। কারণ আমার আপনার জন্য সবচেয়ে বড় পীর হলেন কে? জোরে বলেন, সবচেয়ে বড় পীর কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের কাছে একবার এসেছেন, কাঁদতেছেন, কান্না করছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেনেছেন। কেন মেনেছেন? তিনি বললেন, প্রতিদিন আমি আপনার কাছে আসি, এটা আমার মায়ের ভালো লাগে না, তিনি আমাকে অনেক গালিগালাজ করেন। আজকে যখন আসতেছিলাম বললেন কোথায় যাও, আমি যখন আপনার কথা বললাম, আজকে তিনি গালিগালাজি শুধু করলেন না, বরং তিনি এগিয়ে এসে আমাকে মারলেন। এজন্য আমি কান্না করছি। নবীজি বললেন, তোমার মা তোমাকে মেরেছেন, তুমি কান্না করছো, তুমি এখন আমাকে যা বলছো এটা কি অভিযোগ নাকি? যদি আমার কাছে অভিযোগ করে থাকো, শোনো আবু হুরায়রা, তোমার মা এখনো ঈমান আনেন নাই, কাফেরা হলেও তোমার মা যদি তোমাকে মারেন বা বকাও দেন, আমি রাসূলের এখানে কোনো কিছু করার নাই। কি বুঝলেন আপনি? মা বাবা কাফেরা হলেও তাদের খেদমত করতে হবে, কাফেরা হলেও। আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমার মা এখনো কাফের, আমি কি করব? তিনি বললেন, তোমার মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো। মা বাবা যদি অমুসলিম হয়, এমনকি জালিমও যদি হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। মা বাপের খেদমত করলে আপনার রুজি রোজগারে উপার্জনে বরকত বাড়বে, দুনিয়াতে আপনি সম্মান পাবেন, আখিরাতেও নাজাত পেয়ে যাবেন, সকল বিপদ আপদ থেকে আপনাকে বাঁচায় দিবেন কে? আমার একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা বলবো। মা বাপের খেদমত করলে আল্লাহ কেমনে বিপদ থেকে বাঁচান, ঘটনাটা বলবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি একবার এক সফরে বের হলো। হঠাৎ করে ঝড়ের মধ্যে তারা পড়ে গেল, ঝড় তুফান তাদেরকে আচ্ছন্ন করলো। তারা তখন একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি গুহায় যখন তারা আশ্রয় নিলেন, বিরাট একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিল। বিরাট সাইজের পাথর হওয়ায় 3 জন মিলে তারা চেষ্টা করতেছেন, কিন্তু পাথর তারা সরাতে পারেন। পাথর তারা যখন সরাতে পারেন না,
তিনজন ক্লান্ত হয়ে বসে পড়লেন। তারপরে তিনজন পারস্পরিক কথা বলছেন, চলো যে কঠিন বিপদে আমরা পড়েছি, এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের নেক আমলে দোহাই দিয়ে ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা পানাহ চাই। তিনজনের একজন বলল, আল্লাহ, আমার এক কাজিন ছিল, চাচাতো বোন ছিল, আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু কোনোভাবে আমি তাকে বশ করতে পারছিলাম না। দুর্ভিক্ষের সময় একবার সে আমার কাছে আসলো সাহায্য চাইতে। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে 100 দিনার দিব, কিন্তু আমার সাথে একান্তে তোমার মিলিত হতে হবে। আমার চাচাতো বোন তখন দুর্ভিক্ষের কারণে আমার প্রস্তাব মেনে নিল। যখন আমি তাকে এই দিনার দিয়ে দিলাম আর আমি তার কাছে যখন গেলাম, সে আমাকে বলল, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। জানি না ওই কথা শোনা মাত্রই আমার কলিজাটা কেন জানি কেঁপে উঠলো। সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম। আল্লাহ, সেই দিন আমি নিজেকে এই খারাপ কাজ থেকে তোমার ভয়ে বিরত রেখেছিলাম। যদি এই কাজটা তোমার কাছে পছন্দ হয় তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো, পাথরটা সরাইয়া দাও। তখন পাথরটা অল্প একটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি বলল, আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, আমি তাকে আমার এক কাজে নিযুক্ত করেছিলাম, কিন্তু সে আমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছিল। এই আল্লাহর বান্দা আমার কাছে আসে না, আমি তার মজুরি ব্যবসায় খাটালাম। যখন আমি তার মজুরি খাটালাম, তখন মজুরি খাটাতে খাটাতে বিরাট পশুর পাল হয়ে গেল। বহু বছর পরে ওই লোক আমার কাছে আসলো, এসে বলল, আমি খুব বিপদে আছি, তোমার কাছে একবার কাজ করেছিলাম, তুমি আমাকে পারিশ্রমিক দাও নাই, আমার মজুরি দাও। আমি বললাম, এই যে বিরাট পশুর পাল, এই সম্পদ সব তোমার। সে তখন বলে, মস্কারা করো, আমার সাথে ঠাট্টা করো, আমার এত কিছু তো লাগবে না, আমি তো কাজ করেছি, সামান্য পারিশ্রমিক পাবো, সামান্য পারিশ্রমিকটুকু দিয়ে দাও। আমি বললাম, আল্লাহর কসম, তোমার পারিশ্রমিক সামান্য নয়, তুমি চলে যাওয়ার পরে এটাকে আমি কাজে লাগাতে লাগাতে বরকত হতে হতে এত সম্পদ হয়েছে। সুবহানাল্লাহ। সব তুমি নিয়ে যাও। হে আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি, তাহলে বিপদ থেকে উদ্ধার করো। পাথরটা আরো একটু সরে গেল। পড়েন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মোট কয়জন ব্যক্তি ছিল? কয়জনের কথা বললাম? আরো একজন ব্যক্তি। যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, যাদের আব্বা আম্মা আছে, কোনো বিপদ আপদ আপনার হবে না, সব বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন। মা বাপকে খুশি করেন। বনি ইসরাইলের ওই 3 নাম্বার ব্যক্তি তখন বলল, হে আল্লাহ, আমি তো সামান্য রাখাল, মরুভূমিতে আমি আমার পশুর পাল নিয়ে বের হতাম, আমার মা বাবা দুইজনই বয়স্ক মানুষ, আমার কয়েকটা সন্তানও আছে, আমি সারাদিন পশুর পাল মরুভূমিতে চড়ানোর পরে সন্ধ্যাবেলা আমি দুধ দোহন করানোর পরে আমার বাচ্চাদেরকে আগে খাইতে দিতাম না, আগে আমার বাবা এবং মাকে আমি খাওয়াতাম, এরপরে সন্তান আমরা স্বামী স্ত্রী সবাই খাইতাম। কিন্তু একদিন আমি বাড়ি ফিরতে দেরি হলো, গিয়ে দেখলাম আমার বাপ মা দুজনেই না খেয়ে ঘুমিয়ে গিয়েছেন। চিন্তা করলাম, আমার মা বাপ না খায়া ঘুমায় গেলেন, আমার বাচ্চারা কান্না করে খাবার দিতে পছন্দ করলাম না, কারণ আমার প্রায়োরিটি লিস্টের ফার্স্টে হলো আমার বাপ আমার মা, এরপরে বউ বাচ্চা। চিন্তা করলাম কি করব, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার বাপ মাকে যতক্ষণ খাওয়াবো না, আমার বাচ্চাদেরকে বউকে কাউকে খাওয়াবো না। আমি দাঁড়িয়ে থাকলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম হয়তো কিছুক্ষণ পরে বা রাতে আমার মা বাবার ঘুম ভাঙবে। তাদের ঘুম ভাঙলো না, একেবারে ফজরের টাইমে ঘুম ভাঙলো। সারা রাত আমার বাচ্চারা কান্না করেছে, আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই নাই। ফজরের টাইমে আমার বাপ মা যখন ঘুম থেকে উঠেছে, দেখলো আমি হাতে দুধ নিয়ে এবং খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা বাবা তখন খুশি হলো, আমি তাদেরকে খাওয়ালাম, এরপরে বাচ্চাদেরকে খাইয়েছি। আল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করেছি শুধু তোমাকে খুশি করার জন্য। যদি তুমি আমার এই আমলে খুশি হয়ে থাকো তো বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই ব্যক্তি যখন এই কথা বলল, বিরাট পাথর যে অংশটুকু তখনও ছিল, সকল অংশ সরে গিয়ে গুহার প্রবেশ দ্বার উন্মুক্ত হয়ে গেল। আপনাদেরকে সুবহানাল্লাহ পড়ানোর জন্য এই কাহিনীটা বলি নাই, এই হাদিসটা বলে নাই, বোঝাতে চেয়েছি যে সকল সন্তানদের বাবা মা জীবিত আছেন, আমার ভাইয়েরা, আপনারা বাবা মায়ের খেদমত করেন, দুনিয়াতে কোনো বিপদ আপনাদের হবে না ইনশাআল্লাহ। ছাত্রদের উদ্দেশ্যে আরেকটা কথা বলেই ফেলি, আপনি জীবনে অনেক বড় মাপের ব্যক্তি হয়ে যাবেন যদি আপনার মা বাপকে খুশি করতে পারেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়েছেন, এমনি এমনি হন নাই।
এমনি এমনি হন নাই, মা বাপের দোয়া নিয়ে হয়েছেন। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, অনেক ছোট, তিনি তার মা বললেন রাতের বেলা বাবারে একটু পানি দাও। তিনি যে পানির পাত্র বা পানির কলসি যেটাই হোক সেখানে গিয়ে দেখলেন পানি নাই। পানি আনার জন্য বাড়ির বাহিরে গেলেন, ফিরতে ফিরতে এসে দেখলেন তার মা ঘুমায় গিয়েছেন। চিন্তা করলেন ঠান্ডার রাত, আমার মায়ের যদি আবার ঘুম ভাঙে, তারপরে যদি আমার মা আমার কাছে পানি চান সাথে সাথে যদি দিতে না পারি মায়ের কষ্ট হবে। ঠান্ডার রাতে মায়ের মাথার পাশে সারা রাত এইভাবে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ফজরের আগে মায়ের ঘুম ভাঙলো, দেখলেন ঠান্ডার রাতে তার ছোট্ট ছেলেটা থরথর থরথর করে কাঁপতেছে। বললেন বায়েজিদ তুমি দাঁড়িয়ে আছো কেন, ঘুমালে না কেন? বললেন আম্মা আপনি যে আমাকে বলেছিলেন রাতের বেলা পানি পান করবেন, ঘরে পানি ছিল না বলে বাহিরে গিয়েছিলাম, আনতে আনতে দেখি ঘুমায় গিয়েছেন। চিন্তা করলাম ঘুমায় গেলে আপনার কষ্ট হবে, পানি চাইলে সাথে সাথে পানি দিতে পারবো না, আপনার জন্য কষ্ট না হয় চাওয়া মাত্রই যেন আমি দিতে পারি, এই জন্য দাঁড়ায় আছি। মা কিসের আর পানি পান করবেন, পানির গ্লাস রেখে দিয়ে বাচ্চাটাকে জড়ায়া ধরলেন, তারপরে আরাম করে ঘুম পাড়ায় দিয়া তিনি এবার ফজরের নামাজের পরে হাত তুলে আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আমি আমার ছেলের উপর খুশি হয়ে গিয়েছি, তুমিও খুশি হয়ে আমার ছেলেটাকে জগৎ বিখ্যাত বানায়া দাও। আল্লাহ কি বানায়া দেয়নি? জোরে বলেন বানায়া দেয় নাই? মা বাবার দোয়া নেন, খেদমত করে করে মা বাবার দোয়া নেন। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, এই যে আমার নিজেরই বাবা নাই, আমি আলিমে পড়া অবস্থায় মারা গিয়েছেন, আমার এখনো মনে আছে, আমি যতবার আমার বাবার সাথে দেখা করতাম ততবার আমি আমার মাথায় হাত বোলায় নিতাম। মা আছেন এখনো, মাকে যতবার সামনে যাই বলি মাথায় হাত বোলায় দাও, ফু দাও, দোয়া দাও। যত বেশি দোয়া নেবেন জীবনে তত বেশি বরকত পাবেন। জীবনে কারো দোয়া দরকার নাই, শুধু মা বাপের দোয়া যদি পেয়ে যান গোটা দুনিয়া আপনার পায়ের তলায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। মা বাপের দোয়া নেন, যদি মা বাপকে খুশি না করেন মনে রাখবেন মা বাবার দোয়ার চাইতে বদদুয়া আগে কবুল হয়ে যায়। ওই যে বুখারীর সেই হাদিস অনেকের হয়তো জানাও থাকতে পারে, বনি ইসরাইলের এক বড় আল্লাহর ওলি, বড় আবেদ, নাম ছিল জুরাইজ। একদিন রাতের বেলা তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে আছেন, তার মা গেলেন দেখা করার জন্য। মা গিয়ে দরজায় নক করলেন। তিনি চিন্তা করলেন নামাজে আছে, নামাজ ভাঙবো নাকি নামাজেই থাকবো। দ্বিধাগ্রস্ত থাকলেন। মা চলে গেলেন। দ্বিতীয় দিন মা আসলেন, সেই অবস্থা হলো। তৃতীয় দিন মা আসলেন, সেই কাহিনী হলো, তিনি জবাব দিলেন না। তৃতীয় দিন মা রাগ করে চলে যাচ্ছেন আর বদদুয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ 3 দিন আসলাম, আমার ছেলেটা আমার সাথে কথা বললো না, জানি না কেন কথা বললো না, আমার ছেলেটা আমাকে কষ্ট দিয়ে ফেললো। বেশ্যা নারীর ফিতনায় না ফালায়া তুমি তাকে মরণ দিও না, চরিত্রহীন নারীর ফিতনায় তাকে ফেলিও। জুরাইজ তো বেঁচে গিয়েছেন, তিনি যদি তার মা যদি দোয়া করতেন যে বেশ্যা নারীর সাথে তার কিছু হয়ে যাক, তাহলে তিনি বিপদে পড়তেন। জাস্ট এতটুকু কথা বলেছেন, ফিতনায় না ফেলে তাকে মরণ দিও না। কিছুদিন যেতে না যেতেই এই জুরাইজের সুনাম সুখ্যাতি গোটা বনে ইসরায়েলে ছড়িয়ে গেল। এক নারী, চরিত্রহীনা নারী, সে বলল আমি জুরাইজকে দেখে ছাড়বো। আরো কিছু লোকের কুবুদ্ধিতে সে একবার গভীর রাতে জুরাইজের ওখানে গেল। যাওয়ার পরে দরজায় নক করার বহুক্ষণ পরে তিনি খুললেন। এই মহিলা যখন নিজেকে তার কাছে সঁপে দিতে চাইল, তিনি তো আল্লাহর ওলি, এই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আসার সময় প্রতিমধ্যে এক রাখাল এসে দেশে জিনা করলো, তার পেটের মধ্যে বাচ্চা আসলো। এই মহিলার যখন বাচ্চা হলো, লোকেরা বলল তোর তো বিয়ে হয় নাই, তোর বাচ্চা হইছে কেমনে? তখন এই মহিলা বলল ওই যে আল্লাহর ওলি জুরাইজ, সেই এই কাজ করে ফেলেছে। লোকেরা তখন জুরাইজকে টেনে হিচড়ে ওখান থেকে বের করে এনে বলল, জুরাইজ তোমাকে আমরা সবাই অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি এই কাজ কেমনে করলে? জুরাইজ বলে আল্লাহর কসম এমন কাজ আমি করি নাই। যখন তারা সবাই মানতে রাজি হলো না, তিনি বললেন ঠিক আছে তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে ছাড়বো। তিনি বললেন ওই নারীকে আর ওই সন্তানকে ডেকে আনো। আনা হলো। তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করেছি, সারা জীবন ইবাদত করলাম, তোমাকে খুশি করলাম, আজ আমি এই বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তার অন্তরে ইলহাম পাঠালেন। আল্লাহ জানায় দিলেন। আল্লাহর ইলহাম মোতাবেক তিনি আবার ওই সন্তানের কাছে গিয়ে বললেন, এই সন্তান তো জবান নাই, কথাও বলতে পারে না,
কয়েকটি বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে। ওই যে ইউসুফ আলাইহিস সালাম যখন মুসিবতে পড়েছেন তখন একটা বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। জুরাইদ যখন এই বিপদে পড়েছিলেন, এই ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, তিনি তখন বললেন, বলো তো দেখি, ওই মহিলার পেটের দিকে ইশারা করে বললেন, পেটের ভেতরে সন্তান, তখন মায়ের কুলে সন্তান, কোন কোন রিওয়ায়াতে এসেছে পেটের ভেতরে, ইশারা করে বললেন, বলো তো তোমার বাবাকে। তখন সে ওই রাখালের দিকে ইঙ্গিত করলো, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই তখন অবাক হয়ে গেল। তখন সবাই জুরাইদের কাছে মাপ চাইলো। জুরাইদও বুঝতে পারলেন আমার মাকে নাখুশ করার কারণে এই মুসিবত আমার জীবনে নেমে এসেছে। যুবক ভাইদেরকে বলবো, মা বাপকে নাখুশ করো না, মা বাবাকে কষ্ট দিও না, নইলে জীবনটাকে বরবাদ করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বিনয়ী হয়ে কথা বলো। আর যাদের মা বাবা জীবিত নাই, তাদের উচিত হলো মা বাবার কবরের কাছে যাওয়া, দোয়া করা। মা বাপ জীবিত হোক আর মৃত হোক, মা বাবার জন্য কেমন করে দোয়া করতে হবে আল্লাহ শিখিয়ে দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন, তোমার মা বাবা দুজনের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও আর দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, আমার মা বাবা ছোটবেলা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে আমার মা বাপ দুজনকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। বলেন আমিন। অনেক রাত হয়ে গিয়েছে, বেশি কথা বললাম না। দুইটা জিনিস এই দুটি আয়াত থেকে দুইটা শিক্ষা নিয়ে যাব। এক, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য করব। দুই, পিতামাতার সাথে বাজে আচরণ করব না, খারাপ আচরণ করব না, কারণ পিতামাতাকে নারাজ করলে নারাজ হয়ে যাবেন কে? পিতামাতাকে খুশি করলে খুশি হয়ে যাবেন কে? এজন্য যাদের বাবা মা আছে অনুরোধ করে যাব, বাবা মায়ের খেদমত করেন, মা বাপকে খুশি করেন, কারণ মা বাবার চাইতে দামি কোনো নিয়ামত পৃথিবীতে আর হতে পারে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মুনাজাত করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আমাদের মাহফিলে মুনাজাত হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের প্রোগ্রামের সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, আল্লাহ হেফাজত করেছে। আমরা উক্ত আলোচনাকালীন সময় আসলে আলোচকদের আলোচনায় বিঘ্ন ঘটে। তো আমরা হুজুরকে, আমাদের প্রিয় সাহেবকে মহব্বত করে গতবার এসেছে, এবার আমরা ওনাকে এনেছি। আলহামদুলিল্লাহ তিনি এসেছেন। সিলেটে ওনার একটা প্রোগ্রাম ছিল, ওইটা উনি ক্যান্সেল করেছেন এবং আমাদের এখানে এসেছেন। আমরা আবারও এলাকাবাসীর পক্ষ থেকে উনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি আন্তরিকভাবে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর রাস্তা আমাদেরকে মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত মূল্যবান তফসির পেশ করলেন অধ্যকার মাহফিলের প্রধান ওয়াইজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক হযরত মাওলানা এম হাসিবুর রহমান, সিলেট। না, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরো দুইজন মেহমান, আমাদের জনাব ফজলুল করিম দাউদ ভাই এবং আরেকজন উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোগাদিয়া দুরুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স সারাংপাড়ার পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা নুনবী, জনাব আলহাজ নুনবী, সাবেক চেয়ারম্যান 11 নং ইউনিয়ন পরিষদ। এরপরে মুনাজাত হবে। আমরা ধৈর্য সহকারে বসি, এতক্ষণ যে যতই আয়োজন, যতই আলোচনা মুনাজাতের মাধ্যমে পরিসমাপ্ত হবে। সবাই একটু ধৈর্য ধারণ করি। মোগাদিয়া হিজবুল কোরআন মাদ্রাসার আজকের আমার শ্রদ্ধাবাদন ওয়াজিন এবং মঞ্চ উপস্থিত আছেন এলাকার জনসাধারণ,